বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমেরিকা তাদের কূটনৈতিক অবস্থানের বদল আনছে। তারা রাশিয়ার কাছে ইরান যুদ্ধের মাঝেই যেন নতি স্বীকার করলো বলেই মনে করছে অভিজ্ঞ মহল। রুশ তেল কিনতে ভারতকে যে ফের ছাড় দেওয়া হয়েছে, সেই বিষয় নিয়ে ট্রাম্পের যে দৃঢ় অবস্থান তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। এই বিষয়ে বিস্তারিত জেনে নেব। সঙ্গে রয়েছে আমাদের বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রত, আমেরিকার কূটনৈতিক অবস্থানে কোথাও একটা বদল ঘটছে মনে হচ্ছে। বর্তমানে পরিস্থিতির চাপেই কি ডোনাল্ড ট্রাম্প এই ধরনের আচরণ করছেন, কি মনে হয়? দেখো, তুমি যেহেতু চাপের কথাটা বললে, এই বর্তমান যুদ্ধ পরিস্থিতি কিন্তু আসলে আহ, উভয়মুখী চাপে। এই তোমার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে তার দেশেই কিন্তু আহ, বিভিন্ন রাজনৈতিক দল এবং দেশের একাংশ জনসাধারণ এই যুদ্ধের বিরুদ্ধে রীতিমতো প্রতিবাদের মাঠে নেমেছে। এবং অবশ্যই বিশ্বব্যাপী তার যে বর্তমান এই কার্যকলাপ তার বিরুদ্ধেও কিন্তু একটা বিরূপ প্রতিবাদী গোষ্ঠী তৈরি হয়েছে। এর মধ্যে এই এখন হরমুজ এবং জ্বালানি, এটা নিয়ে কিন্তু রীতিমতো দ্বিধা বিভক্ত বিশ্ব কূটনৈতিক মহল। এই অবস্থায় ভারতকে ফের রুশ তেল কেনার অনুমতি দিল আমেরিকা। দিন আগেই মার্কিন প্রশাসনের তরফ থেকে বলা হয়েছিল যুদ্ধের আবহে রুশ তেল কেনার অনুমতি দেওয়া হলেও সেই ছাড়পত্র আর কার্যকর হবে না। কিন্তু সে অবস্থান থেকে সরে এলেন ডোনাল্ড ট্রাম্প। প্রশাসন শুক্রবার গভীর রাতে মার্কিন রাজস্ব দপ্তর থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে আপাতত রুশ তেল কেনার ছাড়পত্র দেওয়া হলো সমস্ত দেশকে। এই পদক্ষেপে ভারত লাভবান হবে অনেকটাই, সে কথা বলাই বাহুল্য। শুক্রবার রাজস্ব দপ্তরের তরফ থেকে বিবৃতিতে জানানো হয় আগামী 16 মে পর্যন্ত রুশ তেল কিনতে পারবে সমস্ত দেশ। তবে ইতিমধ্যে যে তেল জাহাজে তোলা হয়ে গেছে স্রেফ সেই তেলটুকুই কেনা যাবে। আসলে যুদ্ধের আবহে রাশিয়ার উপর নতুন করে কিছু নিষেধাজ্ঞা চাপিয়েছে আমেরিকা। তার আগেই রুশ তেলবাহী বহু জাহাজ বেরিয়ে পড়েছিল রপ্তানির জন্য। সেই জাহাজের তেলের কোনো ক্রেতা এই মুহূর্তে নেই। স্রেফ এই জাহাজগুলি থেকেই তেল কেনা যাবে, যা নিয়ে একটা নতুন করে কূটনৈতিক মহলে কিন্তু একটা আলোচনা সমালোচনা এবং নানা চর্চা চলছিল। দিন কয়েক আগে মার্কিন রাজস্ব সচিব স্কট বেসেন্ট বলেন রুশ এবং ইরানি তেল কেনার ক্ষেত্রে যে বিশেষ ছাড় দেওয়া হয়েছিল তার মেয়াদ আর বাড়ানো হবে না। যদি কোনো দেশ রুশ এবং ইরানি তেল কেনে তাহলে তাদের উপর নিষেধাজ্ঞা চাপানো হবে বলে তিনি কিন্তু হুঁশিয়ার দিয়েছিলেন। এরপর কিন্তু মাত্র দুদিনের মধ্যেই সেই অবস্থান থেকে ইউ টার্ন নিয়েছে আমেরিকা। বিবৃতিতে বলা হয়েছে ইরানের সঙ্গে আমাদের আলোচনা চলছে, এই সময় প্রয়োজনীয় তেল যেন সকলে পেতে পারে এটা আমরা নিশ্চিত করতে চাই। উল্লেখ্য, তোমার ছাড়পত্র পাওয়ার পরে প্রায় 30 মিলিয়ন ব্যারেল রুশ তেল ভারতে এসেছে যুদ্ধ পরিস্থিতিতে। হরমুজ প্রণালী নিয়ে টানাপোড়েনের মধ্যে রুশ তেল কেনার ছাড়পত্র ও যদি হাতছাড়া হতো এটা ভারতের পক্ষে যথেষ্ট সমস্যার হতো। কিন্তু তা নিয়ে যারা বিশেষজ্ঞরা রয়েছেন তারাও কিন্তু একমত। আসলে যে বিষয়টা এখন দেখা যাচ্ছে যে রাশিয়ার উপর এই যে তোমার বিধিনিষেধ আরোপ, এতে এতে করে একটা অংশের উপর থেকে কিন্তু আমেরিকার উপর চাপ আসছিল। তুমি যে প্রশ্নটা করছিলে যে আমেরিকার কাছে নথি স্বীকার করা কিনা এই আপাতত তোমার মেয়াদ বৃদ্ধি, হ্যাঁ, রুশ তেল কেনার মেয়াদ বৃদ্ধির বিষয়টি অবশ্যই কূটনৈতিক একটি চাপের কাছেই ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু মাথা নত করতে হয়েছে। এবং তিনি যেভাবে তোমার ঘরে বাইরে চাপের মুখে আছেন, তা এখন কিন্তু তিনি চাইছেন যে কোনোভাবে যুদ্ধটা বন্ধ হোক এবং এই যে তেল তোমার হরমুজ হরমুজ নিজেদের আয়ত্তে রেখে এই তেলের মাধ্যমে জাহাজগুলোর কাছ থেকে যদি তোমার কর শুল্ক আদায় করা যায় তাহলে যুদ্ধে যে খরচ হয়েছে সেই খরচটা যেন তুলে নিতে পারে সেদিক দিয়ে কিন্তু একটা চেষ্টা চরিত্র চলছে। যাই হোক, এটাই বাস্তব যে বর্তমানে আমেরিকান প্রেসিডেন্ট একটা চাপে রয়েছেন, কূটনৈতিক চাপ, আভ্যন্তরীণ দেশের আভ্যন্তরীণ রাজনৈতিক দল ও সাধারণ মানুষের চাপ। এই অবস্থায় কিন্তু বারবার তিনি বিভিন্ন সিদ্ধান্ত পাল্টাচ্ছেন। তো এর মধ্যেই কিন্তু একটা বিষয় পরিষ্কার
যে ইরান কিন্তু তোমার নিজেদের অবস্থান থেকে এ পর্যন্ত এইটুকু সরে আসেনি। তবে আরেকটা যে বিষয়, আহ, এই ঘোষণা যে তোমার নির্দিষ্ট সময় পর্যন্ত ছাড়পত্র রুশ তেল কেনার, এটা কিন্তু ভারতের জন্য এই মুহূর্তে অনেকটাই আশানুরূপ, আশাপ্রদ। এবং ভারতে বর্তমানে যে জ্বালানির একটা সমস্যা রয়েছে, এটা হয়তো আংশিক মিটবে বলে যারা রাজনৈতিক এবং কূটনৈতিক বিশেষজ্ঞ মহল রয়েছেন এবং বাণিজ্যিক বিষয়ে যারা অভিজ্ঞ তারাও মনে করছেন। সৌম্য, অসংখ্য ধন্যবাদ দেবব্রত। আমরা কথা বলেছিলাম আমাদের বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তীর সাথে। তার কাছ থেকে আমরা জেনে নিলাম যে আমেরিকার কূটনৈতিক অবস্থানে কিভাবে বদল হচ্ছে। আসলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ঘরে বাইরে দু জায়গাতেই একটা প্রচন্ড চাপের মধ্যে আছে। ফলে আমেরিকার যে অবস্থান আগে ছিল সেই জায়গা থেকে অনেকটাই কিন্তু তাকে সরে আসতে হচ্ছে এবং আগামী দিনেও এই জিনিস আরো ঘটবে বলেই দাবি করছে বিশেষজ্ঞরা। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে, তার আগে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি।